কমরেড মনিকা দত্ত রায়। তো এখানে যেহেতু আমরা আর মিটিংটা বাজার দরের সঙ্গে সম্মতি রেখে বেতন বৃদ্ধি করতে হবে। বাজার দরের সঙ্গে সম্মতি রেখে বেতন বৃদ্ধি করতে হবে। এই প্রত্যয় ব্যক্ত করে আপনাদের সবাইকে অভিনন্দন জানিয়ে আমার কথা বলা শেষ করছি। এখন আপনারা প্রতিনিধিমূলক কাছ থেকে আপনারা দয়া করে পত্রিকা দেখে নেবেন। পরবর্তী কর্মসূচি আমরা আবার দলের প্রতিনিধি দলের সঙ্গে কি আলোচনা হয়েছে এগুলো আমরা পত্রিকার মধ্যে নেই শেষ। চাই যদি আমরা করতে পারি, রাস্তায় সবাইকে একজোটে নামাতে পারি। তৈরি হন, আপনাদের নাম মনিকা দত্ত রায় বলেছে, আরো একবার বলে দেবে। 1000 টাকা বেতন পান এবং এই 2500 টাকা বেতনে আজকালকার যে দ্রব্যমূল্য বৃদ্ধির যোগ, দেখো দ্রব্যমূল্য বৃদ্ধি ঘটছে, এই দ্রব্যমূল্য বৃদ্ধির যোগে 2500 টাকায় একটা সংসার চলে? আপনারা একটা ভেবে দেখবেন। আমরা বলছি আপনাদের কাছে এই জন্য, আমরা জানি কারণেই কোনো দাবি আদায় করা যায় না যদি জনগণের সমর্থন না থাকে। ফলে আমরা বলছি আপনাদের সামনে, আমরা আবেদন করছি আমাদের মিড ডে মিল কর্মী ইউনিয়নের এই যে জ্বলন্ত সমস্যাগুলো, এগুলো সমাধানের লক্ষ্যে আমরা আপনাদের সমর্থন আমরা চাই। মিড ডে মিল কর্মীরা তারা মাত্র 2500 টাকা বেতন পান। আমি বললাম 2010 সালের পর কেন্দ্রীয় সরকার আজ পর্যন্ত শুধু মিড ডে মিল নয়, সমগ্র যে 3টি প্রকল্প আছে, একটি প্রকল্পের জন্য 1 পয়সা বৃদ্ধি করেননি। কিন্তু আমরা লক্ষ্য করেছি বিভিন্ন জায়গায় বিজেপি সরকার আছে, আমাদের রাজ্যে যেমন আছে অন্য রাজ্যগুলোতে আছে। আমরা দেখেছি হরিয়ানায়, সেখানে তো বামফ্রন্ট সরকার নেই, কিন্তু মিড ডে মিল কর্মীরা 7000 টাকা বেতন পান, মাসে ধরা 7000 টাকা বেতন পান। এবং যে অ্যাক্সিডেন্টাল বেনিফিট, অর্থাৎ রান্না করতে গেলে যদি কোনো ধরনের অ্যাক্সিডেন্ট ঘটে তাদের ক্ষেত্রে তারা অ্যাক্সিডেন্টাল বেনিফিট পান। 1 লক্ষ টাকা করে তারা অ্যাক্সিডেন্টাল বেনিফিট তারা পান। আমরা দেখেছি হিমাচল প্রদেশে তারা 12 মাসের বেতন পান, সেখানেও তো বামফ্রন্ট সরকার নেই। এটা তো হওয়ার কথা নয়। এরকম একটা অরাজকতা এই রাজ্যে চলছে। এখন পর্যন্ত 600-র উপর মিড ডে মিল কর্মী কাজ থেকে তাদেরকে বাদ দেওয়া হয়েছে। আমরা তাদেরকে পুনর্বহালের জন্য অনেক প্রচেষ্টা গ্রহণ করেছি, অনেকবার ডেপুটেশন দিয়েছি, আমরা আদালতে কেসও করতে গিয়েছিলাম। কিন্তু অ্যাডভোকেট সাহেব বললেন যে একটা কাগজ অন্তত দিন, তাদেরকে যে ঝাঁটাই করা হয়েছে এমন একটা কাগজ অন্তত দিন। আমরা দিতে পারিনি কারণ কোনো কাগজ তাদেরকে দেওয়া হচ্ছে না। এইরকম একটা দুর্বিষহ অবস্থার মধ্যে আমার মিড ডে মিল কর্মীরা আছেন। বক্তব্য এখানে দীর্ঘায়িত করার কোনো অবকাশ নেই, সুযোগ নেই। আমার পরে পাঞ্চালী ভট্টাচার্য কথা বলবেন এবং প্রতিনিধিরা ডেপুটেশনে যাবেন। আমি আপনাদের কাছে যে আবেদন করব, এই যে সামনে আছেন দোকান পাট ইত্যাদিতে পথ চলতে মানুষ, আমরা আপনাদের সমর্থন আমরা আপনাদের চাই এবং আমরা যদি এই দাবিগুলো নিয়ে আলোচনা আমরা করব। প্রতিনিধিরা ফিরে এসে কি বললেন, যারা অধিকর্তা মহোদয় কি ধরনের কথাবার্তা আলোচনা হলো, কি ধরনের আশ্বাস তিনি দিলেন, এই বিষয়গুলো আমাদের সামনে তিনি প্রতিনিধি দলের পক্ষে সেখানে তুলে ধরা হবে। এই কটি কথা বলে আমি আমার খুব ছোট্ট, সরকার এতটা অমানবিক কেন? এই যে মিড ডে মিল কর্মীরা 5-6 ঘন্টা তারা কাজ করেন, হাজার হাজার শিশুর জন্য তারা গনগনে আগুনে পুড়ে তারা রান্না করে মাতৃস্নেহের শিশুদের তারা খাওয়ান এবং এই শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। তারা পুষ্টি যদি পায় তাহলে আগামী দিনে তারা দেশের জন্য, দশের জন্য কাজ করতে পারবে। বামফ্রন্টের আমলে যে পরিমাণ খাদ্য তাদের জন্য বরাদ্দ ছিল, আজকের বাজার দরের সঙ্গে সঙ্গতি রেখে সেই বরাদ্দ 1 পয়সাও বৃদ্ধি করা হয়নি।
ফলে আগে যেখানে 4 প্যাকেট সোয়াবিন দেওয়া হতো, এখন সেখানে 1 প্যাকেট সোয়াবিন দেওয়া হয়। এবং বামফ্রন্ট সরকারের আমলে সপ্তাহে একদিন পায়েস পর্যন্ত দেওয়া হতো। শিশুদের পুষ্টির কথা বিবেচনা করে শিশুরা এগুলো ভালোবাসে খেতে। এবং আমরা দেখেছি যেদিন পায়েস হতো, যেদিন ডিম হয়, সেদিন তারা আনন্দে তারা আহার করেন এবং বেশি বেশি করে তারা স্কুলে আসেন। ফলে আমরা বলবো যে বিজেপি সিআইটি অনুমোদিত ত্রিপুরা মিড ডে মিল ওয়ার্কার্স ইউনিয়ন আজকে তাদের কিছু জ্বলন্ত সমস্যা নিয়ে 10 দফা দাবির ভিত্তিতে এলিমেন্টারি এডুকেশনের অধিকর্তার কাছে ডেপুটেশনে মিলিত হতে যাচ্ছেন। তার আগে আমরা এখানে একটা ছোট্ট বিক্ষোভ সভা করেছি। কিছু বক্তব্য আমরা জনগণের উদ্দেশ্যে আমরা সেখানে বলার চেষ্টা করেছি, কারণ আমরা মনে করি জনগণের সমর্থন যদি আমরা না পাই, আমাদের দাবি দেওয়া এগুলো পূরণ করা যাবে না। মিড ডে মিল কর্মীরা অত্যন্ত গরিব অংশের মানুষ, অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত পিছিয়ে পড়া অংশের মানুষ। তারা না হলে কি 2500 টাকা বেতনে কেউ কাজ করেন? একজন গৃহ পরিচারিকা তিনি যদি দুটো বাড়িতে কাজ করেন, তিনি 6 থেকে 8,000 টাকা রোজগার করতে পারেন। তাহলে মিড ডে মিল কর্মীরা 5-6 ঘন্টা তারা স্কুলে কাজ করেন, তার বিনিময়ে মাত্র 2500 টাকা পান। আমরা চাইছি যে এই বেতনটা যাতে বৃদ্ধি করা হয়। আমরা দেখেছি অন্যান্য রাজ্যে বিজেপি সরকার আছে, কিন্তু বেতন তাদের বৃদ্ধি করা হয়েছে। কিন্তু এখানে এমনই একটা সরকার, অমানবিক সরকার, গরিবের প্রতি তাদের কোনো সহানুভূতি নয়। উল্টো যে মিড ডে মিল কর্মী যারা গরিব অংশের মানুষ, আমি বললাম, তাদেরকে অনবরত ছাঁটাই করা হচ্ছে। 2018 সালেই 450 ছাঁটাই করা হয়েছিল, 2023 সালে আরো 100-র মতো ছাঁটাই করা হয়েছে। অথচ ছাঁটাইয়ের জন্য কোনো কাগজ তাদেরকে দেওয়া হচ্ছে না। নিয়মটা হলো যে সকজ করতে হয়, ছাঁটাই করতে গেলে কারণ দর্শাতে হয়। কোনো কারণ দর্শানোর কোনো ব্যাপার নেই, ডেকে বলে দেওয়া হচ্ছে কাল থেকে তুমি কাজে আসবে না, শেষ, খতম। তাহলে আমি একটা কথা বলতে চাই এই গভর্নমেন্টের উদ্দেশ্যে, সেটা হলো আমরা বলি একটা প্রবাদ বাক্য আছে, ভাত দেবার মুরদ নেই কিল মারার গুসাই। ভাত দিতে পারছেন না, অথচ ভাতের থালা সামনে থেকে কেড়ে নিচ্ছেন। এছাড়া আরো আমাদের দাবি আছে, দাবি সনদ আপনাদের কাছে দিয়ে দেবো আমরা। 10 দফা দাবিতে আজকে আমাদের এই কর্মসূচি। প্রথম হলো বেতন পাচ্ছেন না তারা, 2 মাস 3 মাস 4 মাস 5 মাস চলে যাচ্ছে, বেতন দেওয়া হচ্ছে না। এমনিতে 2500 টাকা বেতন। তারপর সময় মতো আমাদের দাবি যে প্রতি মাসের প্রথম সপ্তাহে আমাদের মিড ডে মিল কর্মীদের বেতন দিতে হবে এবং 12 মাসের বেতন দিতে হবে। বিভিন্ন রাজ্যে দেওয়া হচ্ছে, হরিয়ানায়, হিমাচল প্রদেশে 12 মাসের বেতন দেওয়া হচ্ছে। সেখানেও তো বামফ্রন্ট সরকার নেই, কিন্তু দেওয়া হচ্ছে 12 মাসের বেতন। বেতন বৃদ্ধি করা হচ্ছে। হরিয়ানায় অ্যাক্সিডেন্টাল বেনিফিট দেওয়া হচ্ছে। আমাদের এখানে কোনো কিচ্ছু নেই মিড ডে মিল কর্মীদের জন্য, আছে শুধু ছাঁটাই। হ্যাঁ, আমি দাবি সনদ আপনাদের কাছে দিয়ে দেব এবং বলবো আমার নাম মনিকা দত্ত রায়, মিড ডে মিল ওয়ার্কার্স ইউনিয়নের সভানেত্রী। এখানে আমাদের বিক্ষোভে আছেন আমাদের মিড ডে মিল কর্মীরা, তার সঙ্গে অন্যান্য ট্রেড থেকে আসা শ্রমজীবী নারীরা এবং অন্যান্য সিআইটি বন্ধুগণ এবং যারা আমাদের কথা শুনছেন, তাদের সকলকে আমাদের অভিনন্দন। আমি বেশি কথা বলবো না, কারণ আমাদের ডেপুটেশনটা আমাদের দিতে হবে, এটা আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। মনিকা দপ্তরে আপনাদের সামনে বলেছেন আমরা আজকে কেন রাস্তায় নেমেছি। আমরা পারিনি মিড ডে মিল কর্মীদের আরো বিশাল আকারে জড়ো করতে। তার একটাই কারণ মিড ডে মিল কর্মীদের মধ্যে একটা ভয়, যদি আমরা মিছিলে যাই তাহলে আমাদের কাজটা থাকবে না। এই ভয়ের কারণ হচ্ছে 18 সালে এ রাজ্যে একটা পরিবর্তন হয়েছে, রাজনৈতিক পরিবর্তন, সরকার পরিবর্তন। এবং এই 6.5 বছর ধরে যারা সরকারে আসীন আছেন, তাদের এই প্রকল্প কর্মীদের নিয়ে, মিড ডে মিল কর্মীদের নিয়ে কোনো হেলদোল নেই।
গোটা রাজ্যে আমাদের ৩৯,০০০ প্রকল্প কর্মী আছে, যার মধ্যে ১১,০০০ কর্মী হচ্ছে মিড ডে মিল কাজের সঙ্গে যারা যুক্ত। আমরা লক্ষ্য করেছি এই সরকারটা পরিবর্তনের পর থেকে প্রথম যারা আক্রান্ত হয়েছেন এ রাজ্যের শ্রমজীবী মানুষ, এবং তার একটা বিরাট অংশ হচ্ছে নারী। এবং প্রথম আক্রমণ হয়েছে আমাদের মোটর শ্রমিক ইউনিয়নের উপর, তারপর আক্রমণটা নেমে এসছে আমাদের মিড ডে মিল কর্মীদের উপর। কেন হয়েছে? কারণ নতুন সরকার এসছে, তারা অনেক রকম প্রতিশ্রুতি দিয়ে এসছে। পাড়ার যিনি দাদা, মন্ডল দাদা, যিনি মজদুর সঙ্গের দাদা, যিনি শাসকের দাদা, তার কাছে সবাই গরিব মেয়েরা ভিড় করছে আমাদের চাকরি দেয়। তখন তারা প্রথম টার্গেট করেছে গরিব মেয়েদের চাকরির জায়গা হচ্ছে স্কুলগুলিতে রান্না করা, কারণ সেখানে কোনো সার্টিফিকেট লাগে না। পুর নিগমের কাউন্সিলর একটা সার্টিফিকেট দিয়ে দিলে চাকরিটা হয়ে যায়। আমরা দেখলাম একের পর এক স্কুলকে টার্গেট করে আমাদের মিড ডে মিল কর্মীদের, তোমার চাকরি নেই, তুমি ঠিক মতো আসো না, তুমি ঠিক মতো স্কুলের মিড ডে মিল পরিচালনা করো না, কোনো অভিযোগ তাদের বিরুদ্ধে নেই। মন্ডলে দাদারা এসে বলল, কাল থেকে আপনি স্কুলে আসবেন না। কেন? আপনার কাজ নেই, আপনার জায়গায় আরেকজন নতুন আমরা নিয়োগ করেছি। এটা কোনো কথা হতে পারে? হোক এটা কন্ট্রাকচুয়াল স্টাফ, হোক বেসরকারি কাজ, হোক তার কোনো কাগজপত্র থাকে না, কিন্তু শিক্ষা দপ্তরের কাছে তো এই ১১,০০০ মিড ডে মিল কর্মীর নাম তালিকাভুক্ত আছে, এবং সেটা অফিসিয়ালি সেটা তালিকাভুক্ত করা হয়েছে। এইসব মিড ডে মিল কর্মীদের কোনো কারণ না দেখিয়ে তাদের স্কুল চত্বরে যাওয়া বন্ধ করে দিয়েছে। আর যারা যাচ্ছিল এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও যারা যাচ্ছিল, তাদের বাড়িতে ফোন করে হুমকি, তোমার ছেলে মেয়ে স্কুলে যায়, কলেজে যায়, তাকে তুমি কিভাবে রক্ষা করবে? সুতরাং তুমি স্কুলে যেতে পারবে না। স্বভাবত মায়ের মন, তার মায়ের মন আটকে উঠেছে, আমাদের কাছে ছুটে এসছে। প্রায় 450-র মতো মিড ডে মিল কর্মীকে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে। আমরা দরজায় দরজায় ঘুরেছি, বারবার এসছে শিক্ষা দপ্তরে, এলিমেন্টারি এডুকেশনের ডিরেক্টরের সঙ্গে কথা বলেছি। আমরা বড় মিছিল করে এসে আমরা ডেপুটেশন দিয়েছি। আমরা আদালতে দ্বারস্থ হয়েছি। আদালত আমাদের বলেছে একটি কাগজ এনে দিতে পারবে, যে কোনো স্কুল থেকে যে কোনো মিড ডে মিল কর্মী একটি ছাঁটাইয়ের কাগজ দিয়ে এনে দেন, আমরা 450 জনের জন্য লড়াই করতে পারবো। আমরা পারিনি, কারণ এটা খুব কৌশল করে, পরিকল্পনা করে এটা শাসকের দল এই কাজটা করেছে, যাতে কোনো মিড ডে মিল কর্মীর হাতে কোনো কাগজ না যায়, যেই কাগজ নিয়ে এসে আদালতে দ্বারস্থ হতে পারে। আমরা অসহায়, আমরা পারিনি, একটা কর্মীকে আমরা পুনর্বহাল করতে পারিনি। কিন্তু তৎকালীন এলিমেন্টারি এডুকেশনের ডিরেক্টরের কাছে বলে গেছিলাম, যদি আরেকজন মিড ডে মিল কর্মী ছাঁটাই হয় তাহলে কিন্তু আমরা রাস্তা অবরোধে যাব। কিছুটা দিন বেশ বন্ধ ছিল, কোনো মিড ডে মিল কর্মীকে আর ছাঁটাই করা হয়নি। 23 সালে আবার এই নতুন করে এই শাসকের দল ক্ষমতায় বসেছে, আবার নতুন করে শুরু হয়েছে খোয়াই, বিলোনিয়া, সাবরুম, ধর্মনগর, কমলপুর, বিভিন্ন মহকুমাতে আবার মিড ডে মিল কর্মীদের ছাঁটাই শুরু হয়েছে। যথারীতি আমাদের মেয়েরা, তাদেরকে নিয়ে আমরা রাস্তায় নামছি বারবার, কিন্তু তারা আসতে চাইছেন না, আমাদের এড়িয়ে যাচ্ছেন। কারা আসে মিড ডে মিল কর্মী? একেবারে না খেতে পাওয়া গরিব শ্রমজীবী নারীরা মানুষের বাড়িতে কাজ করে, তাকে একটা স্কুলে যদি কাজ পায় তাহলে খানিকটা তার আয় হতে পারে। একেবারে যত গরিব হতে পারে সেই মেয়েরা মিড ডে মিলের কাজ করছে। আজকে আপনারা দেখছেন বেশ কিছু মিড ডে মিল কর্মী এসছে আগরতলা বিভিন্ন স্কুল থেকে, ভয়ে ভয়ে। আমরা যদি দাঁড়িয়ে থাকবো কিচ্ছু হবে না, এবং আবার নতুন করে ছাঁটাই শুরু হয়েছে। এখন আপাতত বন্ধ আছে, ওদের আমাদের বিশ্বাস নেই। এবং আপনারা দেখেছেন, আমরা বলেছি ছাঁটাই মিড ডে মিল কর্মীদের, প্রত্যেকটা ছাঁটাই মিড ডে মিল কর্মীকে পুনর্বহাল করতে হবে। করবে কিনা আমরা জানি না, কিন্তু আমরা তো লড়াইয়ের ময়দান থেকে সরে দাঁড়াচ্ছি না। শাসকের পরিবর্তনের পর এ রাজ্যে যারা সবচেয়ে প্রথম আক্রান্ত, তারা হচ্ছে গরিব, মেহনতি, শ্রমিক, শ্রমজীবী মানুষ, যার একটা বিরাট অংশ নারী। কেউ মিড ডে মিল কর্মী, কেউ অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা, কেউ আশা কর্মী, কেউ গৃহ পরিচারিকা, কেউ তাদের সঙ্গে যুক্ত, কেউ হস্তকারের সঙ্গে যুক্ত। প্রত্যেকটা শ্রমজীবী নারী আছে আক্রান্ত। তাদের কোনো সামাজিক সুরক্ষা নেই, তাদের কোনো কাজের পরিস্থিতি নেই। যেখানে অল্প মেয়েরা কাজ করে, মালিকের
খুশি মতো তাদের চলতে হয়। এগুলো বন্ধ যদি না হয় তাহলে মনে রাখে একটা অন্তর্বর্তীকালীন বাজেট দেওয়া হয়েছিল, সেখানে কোনো টাকা বরাদ্দ করা হয়নি প্রকল্প কর্মীদের। আজকে থেকে দিল্লিতে লোকসভার অধিবেশন শুরু হয়েছে, বাজেট আসবে সামনে, পূর্ণাঙ্গ বাজেট আসবে। আমরা লক্ষ্য করব সেখানে মিড ডে মিল কর্মী, আশা কর্মী, অঙ্গনাদি কর্মী সহায়িকাদের টাকা বরাদ্দ করা হয় কিনা। যদি 1 পয়সাও বরাদ্দ করা না হয় তার জন্য আগামী দিনে আরো বৃহত্তর লড়াইয়ের জন্য আপনারা প্রস্তুত হন। আপনাদের ভয় আছে, কাজ হারিয়ে যাওয়ার ভয় আছে, কিন্তু আপনাদের আমরা এই কথা বলছি যে আপনারা যদি ঘর থেকে না বেরোন তাহলে তো আমরা লড়াইয়ের শক্তিটা হারিয়ে ফেলবো। কারণ যাদের জন্য লড়াই তাদের কিন্তু রাস্তায় নামতে হবে। সুতরাং আপনাদের কাছে সিআইটিউর পক্ষ থেকে আমাদের আবেদন, যখনই আমরা মিড ডে মিল কর্মীদের নিয়ে যদি কর্মসূচি নেই, সিআইটিউর কর্মসূচি নেই, সেই কর্মসূচিতে যদি আপনারা না আসেন তাহলে কিন্তু আমরা আন্দোলনে সফল হতে পারবো না। লড়াইয়ের জায়গাটা হচ্ছে, মূল জায়গাটা হচ্ছে শ্রমজীবী মানুষকে রাস্তায় নামাতে হবে। এটা যদি আমরা করতে পারি তাহলে আগামী দিনে ত্রিপুরাতে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব, যার মধ্য দিয়ে আমরা সমস্ত প্রকল্প কর্মীদের পাশে দাঁড়াতে পারি। এই কথা মনে রেখে আপনারা আজকে বাড়ি ফিরে যাবেন। যে সমস্ত মিড ডে মিল কর্মীরা আজকে আসতে চায়নি তাদের সঙ্গে আপনারা যোগাযোগ করবেন, ফোনের মাধ্যমে তাদেরকে জানাবেন যে আমরা গেছি, আগামী দিনে কিন্তু তোমাদেরও ঘর থেকে বেরোতে হবে, না হলে কিন্তু আরো বিরাট আক্রমণ আমাদের এই শ্রমজীবী নারীদের উপর নেমে আসবে, যেখানে আমরা মুখে দাঁড়াতে পারি। এবং এই যে 39,000 প্রকল্প কর্মী জানে না, বলছে ছাঁটাই করো, বেসরকারিকরণ করো। সেন্ট্রাল গভর্নমেন্টের, কেন্দ্রীয় সরকারের একটাই উদ্দেশ্য, এই সমস্ত প্রকল্প কর্মী ব্যক্তির হাতে তুলে দেবে। আদানি আম্বানিদের মতো, টাটা বিড়লাদের মতো শিল্পপতিদের হাতে তুলে দিতে চাইছে। এবং বেসরকারিকরণের প্রথম শর্ত ছাঁটাই। হাজার লক্ষ সারা ভারতে আমাদের প্রকল্প কর্মীরা ছাঁটাই হবে। আমরা কি চাইবো এটাকে বেসরকারিকরণ করে হলো না হোক? আসামে করেছিল, করতে চেয়েছিল, পারেনি। লক্ষ লক্ষ মিড ডে মিল কর্মীরা রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করেছে। এখানে অক্ষর ফাউন্ডেশন বলে একটি এনজিও আছে, যাদের কাজ হচ্ছে শাসককে খুশি রাখা, তেল দেওয়া। আমরা প্রতিবাদ করেছি, আমরা ছুটে এসেছি এডুকেশন ডিপার্টমেন্টে। আপনারা যদি এই মিড ডে মিল কর্মসূচিকে কোনো বেসরকারি ব্যক্তির হাতে তুলে দেন তাহলে আসামের চাইতেও এ রাজ্যে খারাপ অবস্থা হবে। আমরা বন্ধ করেছি। সিআইটিউর উদ্যোগকে মিড ডে মিল কর্মী ইউনিয়ন একটা দারুণ সেদিন ভূমিকা নিয়েছিল, সেটা সম্ভবত 2019 সাল বন্ধ করেছি। বেসরকারিকরণের রাস্তা থেকে তাদেরকে সরিয়ে আনছি, কিন্তু এ থেকে এটা আমরা বিশ্বাস করতে পারি না যে আগামী দিনে এই প্রকল্প কর্মসূচিকে বেসরকারিকরণ করা হবে না। আপনারা জানেন নির্বাচনের আগে একটা অন্তর্বর্তীকালীন বাজেট দেওয়া হয়েছিল, সেখানে কোনো টাকা বরাদ্দ করা হয়নি প্রকল্প কর্মীদের। আজকে থেকে দিল্লিতে লোকসভার অধিবেশন শুরু হয়েছে, বাজেট আসবে সামনে, পূর্ণাঙ্গ বাজেট আসবে। আমরা লক্ষ্য করব সেখানে মিড ডে মিল কর্মী, আশা কর্মী, অঙ্গনাদি কর্মী সহায়িকাদের টাকা বরাদ্দ করা হয় কিনা। যদি 1 পয়সাও বরাদ্দ করা না হয় তার জন্য আগামী দিনে আরো বৃহত্তর লড়াইয়ের জন্য আপনারা প্রস্তুত হন। আপনাদের ভয় আছে, কাজ হারিয়ে যাওয়ার ভয় আছে, কিন্তু আপনাদের আমরা এই কথা বলছি যে আপনারা যদি ঘর থেকে না বেরোন তাহলে তো আমরা লড়াইয়ের শক্তিটা হারিয়ে ফেলবো। যাদের জন্য লড়াই তাদের কিন্তু রাস্তায় নামতে হবে। সুতরাং আপনাদের কাছে সিআইটিউর পক্ষ থেকে আমাদের আবেদন, যখনই আমরা মিড ডে মিল কর্মীদের